হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো চলো বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। হ্যাঁ, অনেক দিন পর ব্লগটা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এন্ড অবধি ভিডিওটা দেখতে হবে কিন্তু। তো দেখতেই পাচ্ছ যে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমি রয়েছি, মা রয়েছে আমার সাথে দেবাংশু রয়েছে এবং আমার সাথে তো আমরা কোথায় যাচ্ছি আর কী নিয়ে ভিডিও হচ্ছে আজকে, সেটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো তোমাদেরকে সব কিছু আমি মানে একে একে দেখাতে থাকবো। তো এন্ড অবধি ভিডিওটা দেখতে থাকো। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর আমরা গাড়ির মধ্যে জোরে জোরে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। এরপর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল, হ্যাঁ, রথের মেলায়। তো আমরা এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম। হ্যাঁ, মানে যে দাদা আমাদের সঙ্গে গেছিলো সেই দাদাই আর কি গাড়িটাকে পার্কিংয়ের মধ্যে রেখে দেয়। এরপরে আমি, মা, ভাই আমরা সবাই মেলার দিকে আর কি যাওয়ার জন্য রওনা দিলাম। আর তার আগে আমাদের একটু পার্কিংয়ে রাখার সময় একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখন আমার দেবাংশু যে কালারের ড্রেস পরেছে, আমিও সেই কালারেরই ড্রেস পরেছি। যাই হোক, খুব একটা ম্যাচ হয়নি, তবে ম্যাচিং করার চেষ্টা করেছি। আমার হাতে ছিল লাল ছাতা, আমি পরেছিলাম লাল, কি বলবো এটাকে, কুর্তি। আর আমার দেবাংশুও একটু মানে মিষ্টি গোলাপি একটা শার্ট, যেটা তোমার এই মোবাইলে হয়তো যারা দেখছো তারা হয়তো এটাকে রেড ভাববে, বাট এটা লাল ছিল না। আর দেখতেই পাচ্ছ রথের মেলার দিন, মানে যেদিন আমরা গেছিলাম সেদিন বৃষ্টি হয়েছে। তো কাদা, একদম চারিদিকে কাদা। যারা যারা ভালো চটি পরে এসছে পটাক পটাক করে একদম, কি বলবো, কাদাগুলো উঠছিল আর কি। মানে পুরো জামা নষ্ট হয়ে গেছে যারা যারা খুব ভালো জামা পরে আছে। তো আস্তে আস্তে আমরা এখন ওই যে যেখানে জগন্নাথ দেব আর কি, মানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে সেখানে যাচ্ছি। প্রভুর দর্শন পেয়েই মন ভরে গেল। মানে রথের মেলায় এসেছি, রথের মেলা তো ঘুরবই, মেলা তো ঘুরি, তবে এই যে একটু অন্যরকম একটা ফিলিংস, যেটা আমি ঠিক বোঝাতে পারবো না। আজকে আমার এখানে এসে এত ভালো লাগছে। তোমরা যারা যারা এবছর রথের মেলা আসতে পারোনি বৃষ্টির কারণে, তো জগন্নাথ দেবের দর্শন করতে পারোনি, তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও, প্রণাম করে নাও। আর নিজের মনের বাসনা প্রভুকে বলো, প্রভু অবশ্যই সেই বাসনা পূরণ করবে। তো এখন আমরা ওই দিক থেকে চলে এলাম এখন রথ, মানে রথের কাছে। তো রথ ছুঁয়ে প্রণাম করেছি আমি, দেবাংশু, আমার মা, ভাই সবাই আমরা রথকে ধরে মানে ছুঁয়ে প্রণাম করেছি। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। হয়তো তোমরা ভিডিওতে দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মানে আমার এই জায়গাটা ছেড়ে অন্য জায়গাটাতে যেতে না একদমই মনে হচ্ছিল না যে যাই। ভীষণ ভালো লাগছিল এবং এত ফুলের কালেকশন ছিল এই দাদার কাছে, মানে খুব ভালো ভালো কালেকশন ছিল। আমরা এই দাদার দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে অন্য একটি দোকানে আসি। এই যে দোকানটি, এটা ছোট্ট দোকান, কিন্তু 20 টাকা, মাত্র 20 টাকাতে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, একটা জিনিসের মূল্য 20 টাকা। তো এখান থেকে আমরা জিনিসপত্র কিনি বেশ কিছু, তারপর আমরা খাবার দোকানে চলে যাই। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই টাইম। তো আমরা সবার জন্য প্রথম চাউমিন অর্ডার করি, তারপরে সবাই একটা করে এগরোল খেয়েছিলাম। বাট এগরোল বা চাউমিন খাওয়ার কোনো ভিডিও আমি করিনি। এরপর মানে চাউমিনটা আমাদের খুব একটা ভালো লাগেনি আর এগরোলটা একদমই ভালো ছিল না।
তো যাই হোক, এই দাদার দোকান থেকে বেরিয়ে আমরা তখন একটা ভেজ দোকান, মানে যেখানে নিরামিষ পাওয়া যাচ্ছে সেই রকম একটা দোকানে গেলাম। আমরা এই দোকান থেকে চাটের অর্ডার দিয়েছিলাম, তো বেশ ভালোই বানিয়েছিল, নিরামিষ তবে বেশ ভালো লাগছিল খেতে। তো এরপর আমরা এখান থেকে চাট খাই, এরপর চলে যাই যেদিকে অ্যাকোরিয়াম বানানো হয়েছিল, মানে যেটা এই মেলার এই বছরে খুব স্পেশাল এবং খুব ভাইরালও হয়েছিল। অনেকে এসেছে, অনেকে বলেছে ভালো, অনেকে বলেছে ভালো না। যারা ঢুকেছে ভেতরে তাদের মধ্যে অনেকে বলেছে হ্যাঁ, পয়সা যেমন দিয়েছি তেমন ভালোই বানিয়েছে, সেটা উসুল হয়ে গেছে। অনেকে বলেছে যে এখানে আসা মানে পয়সাটাকে বরবাদ। তো যাই হোক, এইরকম নিয়ে বহু রকম ভিডিও বানানো হয়েছিল সেই টাইম। আমি সেই টাইমে এসেছিলাম মেলাতে, বাট আমি সেই টাইম কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক, আমি তো অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যে টাকাটা দিয়ে আমি ওই মাছ দেখব, সেই টাকাটা দিয়ে আমি কোনো, মানে আমার ছেলেকে কোনো কি বলবো, ওই গাড়ি টাড়িতে চাপানো হবে। এই যে নাগরদোল্লা, বা নাগরদোল্লাতে যদিও চাপিনি, বাট এই যে কি বলে, ডিস্কো গাড়ি না কি বলে এগুলোকে, যাই হোক আমি জানি না নাম, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো বেলুন কিনেছিলাম বেটুর জন্য, বাট বেলুন তো মানে রাস্তায় আস্তে আস্তেই ফুটে গেছিলো। আমরা চিত্রালয়ের রথের মেলাতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। দেবাংশুর জন্য অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, তার মধ্যে বেলুন তো 2-3টে কেনা হয় বোধহয়। আস্তে আস্তে একটা ফুটে গেছে, তখনই সঙ্গে সঙ্গে একটা ফুটে গেছিলো, এরকম করে বোধহয় 3টে তো কেনা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে, কারণ কোনোটাই তো বাড়ির মধ্যে আসেনি আর কি। তো এরপর আমরা দেবাংশুকে ওই যে গাড়িগুলো বললাম, ছোট্ট ছোট্ট গাড়িগুলো হয়, বেশ হাতে করে ঘোরানো হয়, সেইগুলোতে চাপিয়েছিলাম। আর এই যে ঝাঁপাচ্ছে ভেতরে, সেই ঝাঁপানো দেখে দেবাংশুও মানে ভেতরে যেতে চাইছিল যে আমিও লাফাবো, বাট আমরা সেখানে আর নিয়ে যাইনি দেবাংশুকে। কোথাও মেলাতে বা অনুষ্ঠান বাড়িতে এলে সময়টা কিভাবে বয়ে যাচ্ছে সেটা ঠিক আমরা বুঝতে পারি না, তাই না? ঠিক আমাদের সাথেও এটাই হয়েছে, মানে ঘড়ির দিকে কোনো লক্ষ্য করিনি যে কটা বাজে। তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর ভিডিওটা এন্ড করারও সময় হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক বা কমেন্ট করতে কোনো পয়সা লাগবে না, তো কোনো কিছু দিতে হচ্ছে না, শুধু কি সময় যেহেতু ব্যয় করে আমার ভিডিওটা দেখছো, সেই কারণের জন্যই আমি তোমাদেরকে অনুরোধ করতে পারি, আবদার করতে পারি। তো সেই অনুরোধ এবং আবদার করেই বলছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের জীবনকে উপভোগ করবে। আজ আছো কাল নেই, তাই এই রকম মনে করেই জীবনটাকে অতিবাহিত করো। টাটা, বাই বাই, ভালো থেকো।